হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটা গেট ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। লাস্ট ক্লাসে আমরা ডিসপারশন ইন অপটিক্যাল ফাইবার করেছিলাম, এর আগের ক্লাসে করেছিলাম অ্যাটেনিউশন ইন অপটিক্যাল ফাইবার। তো আমাদের দুইটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে অলরেডি। তো আজকের ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এফবিজি অ্যান্ড সার্কুলেটর। তো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট থ্রি। আমরা অ্যাকচুয়ালি যেটা দেখবো সেটা হচ্ছে রিফ্লেক্টিভিটি এবং ট্রান্সমিসিভিটি বের করতে হবে এফবিজির। এফবিজি চারটা ডিফারেন্ট ওয়েভলেন্থের, অ্যান্ড কোন ওয়েভলেন্থে বেশি রিফ্লেকশন হচ্ছে সেটা ভেরিফাই করতে হবে। ওইটাকে বলে ওয়েভলেন্থ সিলেক্টিভিটি। একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে তোমার বেশি রিফ্লেক্টিভিটি পাবে, রিফ্লেকশন বেশি হবে, আর বাকি ওয়েভলেন্থ গুলাতে খুবই লো লো রেঞ্জের রিফ্লেকশন হবে। আর সার্কুলেটরের জন্য যেটা দেখবো যে ভেরিয়াস ওয়েভলেন্থে সার্কুলেটরের ক্যারেক্টারিস্টিক কিরকম, ওইটার ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক, ওইটার ওভারঅল ক্যারেক্টারিস্টিকটা দেখবো সার্কুলেটরের। সো লাইট রানার ইউজ করে যদি আমরা এই এক্সপেরিমেন্টটা করি, যে কম্পোনেন্টগুলো লাগবে সেখানের মধ্যে তোমার সি ব্যান্ড লেজার আমরা অলরেডি ইউজ করেছি এটা আগের এক্সপেরিমেন্টগুলোতে। দেন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর, এটা হচ্ছে 1500 রেঞ্জের যে লেজারগুলা, সেই লেজারগুলাকে ডিটেক্ট করার জন্য যে ফটো ডিটেক্টর, সেই টাইপের ফটো, ওটার নাম হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড টাইপ ফটো ডিটেক্টর। দেন এফবিজি, দেন সার্কুলেটর, প্যাচ কর্ড মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা কানেক্ট করি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট যেটা দিয়ে কানেক্ট করি। দেন কম্পিউটার মনিটর অ্যান্ড সিপিইউ, এগুলো হচ্ছে ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য ওই লাইট রানার মেশিন থেকে জাস্ট ডেটাটা দেখার জন্য আমরা কম্পিউটার মনিটর সিপিইউ ইউজ করি। অ্যান্ড আমরা এখন করব হচ্ছে অপটি সিস্টেম ইউজ করে। তো অপটি সিস্টেম দিয়ে যদি আমরা করি এই এক্সপেরিমেন্টটা, আমাদের পাঁচটা কম্পোনেন্ট লাগবে। তার মধ্যে একটা হচ্ছে সিডাব্লিউ লেজার, দেন ইউনিফর্ম এফবিজি লাগবে, দেন সার্কুলেটর লাগবে, অপটিক্যাল পাওয়ার মিটার, এটা হচ্ছে পাওয়ার ডিটেক্ট করার জন্য কত পাওয়ার বের হচ্ছে বা আউটপুটে পাচ্ছি সেটা ডিটেক্ট করার জন্য অপটিক্যাল পাওয়ার মিটার। দেন অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার, স্পেকট্রামটা কিরকম দেখতে, আমরা ডিসপারশনে যেরকম স্পেকট্রাম দেখছিলাম তো এরকম এখানেও স্পেকট্রাম দেখতে পারবো, যে ইনিশিয়ালি স্পেকট্রাম কিরকম, আউটপুটে স্পেকট্রাম কিরকম, এটা হচ্ছে এই অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে দেখবো। সো হোয়াট ইজ এফবিজি? এফবিজি হচ্ছে, একটা পিকচার আছে দেখো। তো এটার ফুল ফর্ম অফ এফবিজি ইজ ফাইবার ব্রেক গ্রেটিং। হ্যাঁ, তো এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কোরের ভিতরে তোমার কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা পিরিয়ডিক ভ্যারিয়েশন। দেখো, ফাইবার কোরের ভিতরে একটা পিরিয়ডিক ভ্যারিয়েশনের নাম হচ্ছে এই যে এফবিজি। দেন একটা টিপিক্যাল এফবিজি হচ্ছে তোমার হাইলি ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর হিসেবে ইউজ হয়। রিফ্লেক্ট, এটা অ্যাকচুয়ালি রিফ্লেকশন, মানে তোমার কোনো কোনো ওয়েভলেন্থ, স্পেসিফিক ওয়েভলেন্থকে যদি রিফ্লেক্ট করতে হয় বা রিফ্লেক্টিভিটি চেক করতে হয়, তখন এই এফবিজিটা তোমার রিফ্লেক্টর হিসেবে ইউজ হয়। এবং এটা হচ্ছে হাইলি ওয়েভলেন্থ সিলেক্টিভ, মানে হচ্ছে একটা স্পেসিফিক ওয়েভলেন্থে হাইলি ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর মানে হলো হচ্ছে এটা সেন্ট্রাল ওয়েভলেন্থে হাই রিফ্লেকশন দিবে এবং সেন্ট্রাল ওয়েভলেন্থের আশেপাশের ওয়েভলেন্থ গুলোতে খুবই সামান্য পরিমাণে রিফ্লেকশন দিবে। নিচে একটা গ্রাফ আছে, গ্রাফটা দেখলে বুঝতে পারবা। এটা একটা টিপিক্যাল এফবিজির রিফ্লেকশনের স্পেকট্রাম। দেখো, এখানের নিচের লাইনটা হচ্ছে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে রিফ্লেক্টিভিটি। ওয়াই অ্যাক্সিস হচ্ছে রিফ্লেক্টিভিটি, এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার ওয়েভলেন্থ। তো এখানে 1545 থেকে 1555, তো এটা মেবি 1550-তে হাইয়েস্ট পিক দিচ্ছে। মানে সেন্ট্রাল ওয়েভলেন্থে হাইয়েস্ট রিফ্লেকশন পাচ্ছি, আর সেন্ট্রাল ওয়েভলেন্থের আশেপাশে যেগুলো আছে ওয়েভলেন্থ, সেগুলোতে খুবই সামান্য পরিমাণে রিফ্লেকশন হচ্ছে, খুবই খুবই মিনিমাম রিফ্লেকশন হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে হাইলি ওয়েভলেন্থ সিলেক্টিভ। তো এই এফবিজিটা হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। এটাকে আমরা বলবো হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। সো আমরা লাইট রানারে যে এফবিজিটা আমাদের আছে আমাদের হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্টে, সেটাও 1550 ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। ওটাতেও 1550 যদি আমি লেজার দেই, এফবিজিটা হাইয়েস্ট রিফ্লেকশন পাই ওই ওই এফবিজিতে। সো আমরা এটা এখানে দেখবো যে কোন ওয়েভলেন্থটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট রিফ্লেকশন দেয়, সেটা আমরা আজকে অফিস সিস্টেম দিয়ে দেখবো। অ্যান্ড
সেন্ট্রাল ওয়েভলেন্থের যে তোমার এখানে যে সেন্ট্রাল ওয়েভলেন্থ কোনটা হবে, দেন পিক ভ্যালু অফ রিফ্লেক্টিভিটি, দেন ব্যান্ডউইথ অফ দ্য স্পেকট্রামের ব্যান্ডউইথ কি হবে, কিরকম হবে, এগুলো সবকিছু ডিপেন্ড করে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মডুলেশনের পিরিয়ডের উপর। এই যে আমরা যে এখানে পিরিয়ডিক একটা ভ্যারিয়েশন দেখতেছি, ওই পিরিয়ডটার উপর। তারপর হচ্ছে গ্রেটিং এর ইন্ডেক্স মডুলেশন, এখানে যে গ্রেটিং করতেছি এটার একটা ইন্ডেক্স মডুলেশন আছে ওইটার উপরে। অ্যান্ড গ্রেটিং এর লেন্থের উপরে, কতটুকু লেন্থ জুড়ে গ্রেটিংটা হচ্ছে সেটার উপরে। সেগুলো সবকিছুর উপরে তোমার সেন্ট্রাল ওয়েভলেন্থ কি হবে, পিক ভ্যালু অফ রিফ্লেক্টিভিটি কি হবে, দেন ব্যান্ডউইথ অফ দ্য রিফ্লেকশন স্পেকট্রাম কি হবে, সেগুলো সবকিছু ডিপেন্ড করে। এরপরে আসে সার্কুলেটর। সার্কুলেটর এটা আরেকটা আলাদা একটা ডিভাইস, মাল্টিপোর্ট ডিভাইস, যেটার তোমার তিনটা পোর্ট থাকে। ছবি দেখলে বুঝতে পারবো। এই দেখো, পোর্ট ওয়ান, পোর্ট টু অ্যান্ড পোর্ট থ্রি, তিনটা পোর্ট আছে। এবং এর ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক হচ্ছে নন রেসিপ্রোকাল। নন রেসিপ্রোকাল মানে হলো এটি এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্টটা অ্যাভেলেবল পাবে সেই পোর্ট দিয়ে তোমার লাইট ট্রান্সমিট করবে। যেমন ধরো, আমরা যদি পোর্ট ওয়ানে যদি লাইট এন্টার করাই, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে এটা পোর্ট টু খালি পাবে, পোর্ট টু দিয়ে এক্সিট করবে। আবার আমরা যদি লাইটটা যদি পোর্ট ওয়ানে না দিয়ে এন্টার না করে যদি পোর্ট টুতে এন্টার করি, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে এসে এটা পোর্ট থ্রি খালি পাবে। মানে এমন না যে এটা পোর্ট ওয়ান দিয়ে যাবে, পোর্ট ওয়ানের দিকে যাবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে দেখবে হচ্ছে পোর্ট থ্রি আছে একটা, তখন পোর্ট থ্রি দিয়ে এটা তোমার আউটপুটটা এক্সিট করবে বা লাইটটা এক্সিট করবে, ট্রান্সমিট করবে। তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সার্কুলেটর। আবার যদি পোর্ট থ্রিতে দাও, এটা পোর্ট ওয়ান দিয়ে বেরোবে। তো ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্টটা পাবে সেই পোর্টটা দিয়ে আউটপুটটা বেরোবে। সার্কুলেটরের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা। তো আমরা যদি আরেকটা জিনিস দেখি, সার্কুলেটর এবং এফবিজির কম্বাইন ক্যারেক্টারিস্টিক যদি দেখি, ধরো যদি একটু ড্র করি, ধরো এটা হচ্ছে সার্কুলেটর, এদিকে পোর্ট, সরি, এদিকে ধরো পোর্ট ওয়ান, এদিকে পোর্ট টু, এদিকে পোর্ট থ্রি। আর একটা ধরো এফবিজি আঁকি, এটা ধরো এফবিজি। আর এটা হচ্ছে সার্কুলেটর। তো এটা হচ্ছে পোর্ট ওয়ান, টু, থ্রি। এখন ধরো আমার তিনটা লেজার আছে, ল্যামডা ওয়ান, ল্যামডা টু আর ল্যামডা থ্রি। এই তিনটা ওয়েভলেন্থের লাইটকে যদি এদিকে এন্টার করি তোমার পোর্ট টু দিয়ে, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কোথায় আসবে, ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট টু দিয়ে, পোর্ট থ্রি দিয়ে বেরোবে। পোর্ট থ্রি দিয়ে ধরো এফপিজিতে কানেক্ট করলাম। এখানে কে কে আছে, ল্যামডা ওয়ান, ল্যামডা টু, তারপর হচ্ছে তোমার ল্যামডা থ্রি। তিনজনই আছে, তিনজনই এইখান থেকে এদিকে এসে এই ক্লকওয়াইজ ডিরেকশনে এসে পোর্ট থ্রি দিয়ে বেরোচ্ছে। এখন ধরো এই এফপিজিটা হচ্ছে ল্যামডা ওয়ানের যে ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। ধরো ল্যামডা ওয়ান ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি, তার মানে হচ্ছে এখানে যদি তিনটা ল্যামডায় যদি আসে, তার মানে রিফ্লেক্ট করবে কে, ল্যামডা ওয়ান। যেহেতু এটা ল্যামডা ওয়ান ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি, তো ল্যামডা ওয়ান রিফ্লেক্ট করবে আর ট্রান্সমিটেড হয়ে যাবে হচ্ছে, প্রপাগেট করবে হচ্ছে ল্যামডা টু আর ল্যামডা থ্রি। এই দুইটা ট্রান্সমিটেড হয়ে যাবে আর ল্যামডা ওয়ানটা রিফ্লেক্ট করবে। এখন রিফ্লেক্ট করে আবার পোর্ট থ্রিতে আসবে, পোর্ট থ্রিতে এসে ক্লকওয়াইজ ডিরেকশনে খালি পাবে হচ্ছে পোর্ট ওয়ান। তো পোর্ট ওয়ান দিয়ে এটা বের হয়ে যাবে ল্যামডা ওয়ানটা। তাহলে এই দুইটার ক্যারেক্টারিস্টিক একসাথে দেখো। প্রথমে আমি সার্কুলেটরে দিচ্ছি, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্ট পাচ্ছে সেদিক দিয়ে বের হচ্ছে।
আর এফবিজির ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার যেই ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি সেই ওয়েভলেন্থের লাইটকে রিফ্লেক্ট করে দিচ্ছে, বাকিগুলোকে ট্রান্সমিট করে দিচ্ছে। সেটা রিফ্লেক্ট করে আবার যখন সার্কুলেটরে আসতেছে, সার্কুলেটরের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্টটা খালি পাচ্ছে সেই পোর্ট দিয়ে ওই রিফ্লেক্টেড লাইটটা বের হয়ে যাচ্ছে। তো রিফ্লেক্টেড লাইট বের করতে, ডিটেক্ট করতে হলে এই পোর্টে তোমার কোনো একটা ডিটেক্টর লাগাতে হবে, ফটো ডিটেক্টর লাগাতে হবে। ফটো ডিটেক্টর যদি কানেক্ট করো তাহলে ওই ল্যামডা ওয়ানটা মেজার করতে পারবা, অথবা পাওয়ার মিটার যদি কানেক্ট করো ল্যামডা ওয়ান মেজার করতে পারবা। তো এই হচ্ছে তোমার সার্কুলেটর এবং এফবিজির একসাথে কম্বাইন্ড ক্যারেক্টারিস্টিক। তো এই 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 জিনিসটা আমাদের সামনে এক্সপেরিমেন্ট আসতেছে, সেই এক্সপেরিমেন্টে এরকম একটা সেট আপ দরকার হবে যে সার্কুলেটর এবং এফবিজি একসাথে ইউজ করতে হবে। আহ, তোমার এক্সপেরিমেন্টের অবজেক্টিভ অনুযায়ী আমরা ওয়েভলেন্থ গুলাকে বিভিন্ন পোর্টে বা এফবিজির বিভিন্ন পোর্টে কানেক্ট করবো, সেটা আমরা তখন দেখবো। আজকে আমরা যেটা দেখবো, ইন্ডিভিজুয়ালি এফবিজির একটা সেট আপ করবো আর ইন্ডিভিজুয়াল একটা সার্কুলেটরের সেট আপ করবো। তাহলে দেখো এখানে সার্কুলেটরে অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সার্কুলেটরের দুই ধরনের লস হয়। একটা হচ্ছে ইনসার্শন লস আর একটা হচ্ছে ক্রস টক। ইনসার্শন লস হচ্ছে, আমি যদি আবার এখানে একটু ব্যাক করি, ইনসার্শন লস হচ্ছে এই আমরা যে ইনসার্ট করলাম, এই যে তিনটা ওয়েভলেন্থের লাইটকে যে ইনসার্ট করলাম এখানে, ইনসার্ট করার পরে সে এখানে বের হচ্ছে, সার্কুলেটর দিয়ে বের হচ্ছে, এই যে এই ইনসার্ট করার পরে যা ইনসার্ট করলাম তাই কি পেলাম কিনা। অনেক সময় দেখা যায় যা ইনসার্ট করছি তার চেয়ে একটু কম পাচ্ছি, তার মানে কি এখানে একটা লস হচ্ছে ইনসার্ট করার কারণে। তো ওইটাকে বলা হচ্ছে ইনসার্শন লস। ইনসার্শন লস। তো ইনসার্শন লসটা অ্যাকচুয়ালি কি, আমি যদি ধরো এটাকে P1 ধরি, ধরো P1 যেটা এন্টার করতেছে সেটা, আর এটা হচ্ছে P2 যেটা বের হচ্ছে ইমিডিয়েট আউটপুট যেটা। তো ইনসার্শন লস হচ্ছে রেশিও অফ দিস টু পাওয়ার, P2 ডিভাইডেড বাই P1। এটা ডিবি ডিবি করলে 10 লগ করতে হবে আর কি। এভাবে যদি লিখি তাহলে -10 লগ হবে, -10 লগ P2 বাই P1, অথবা 10 লগ P1 বাই P2, এখানে একটা ফর্মুলা ইউজ করলে হবে। তো এটা P1 যদি নিচে লেখো তাহলে এখানে মাইনাস দিতে হবে, P1 উপরে লিখলে এখানে মাইনাস না দিতে হবে। এটা হচ্ছে ইনসার্শন লস। এরপরে তোমার ক্রস টক কি? ক্রস টক হচ্ছে আমি এখানে ইনপুট দিচ্ছি, এখানে আউটপুট পাচ্ছি, আরেকটা পোর্ট আছে খালি, আউটপুটটা এখানে ম্যাক্সিমাম আউটপুটটা এদিক দিয়ে বের হয়ে চলে আসবে। আবার দেখা যাবে কিছু অপটিক্যাল পাওয়ার এদিক দিয়ে এক্সিট করবে, যদিও সেটা আমার করার কথা না। তো এরকম কিছু আনএক্সপেক্টেড পাওয়ার পাই আমরা, আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড পাওয়ার যেটা পাই সেটা ডিটেক্ট করবো। এটাকে যদি আমরা P3 বলি তাহলে ক্রস টকটা হবে এই P3 আর এই P1 এর রেশিও, মানে আমার ইনপুট পাওয়ারের এগেনস্টে কতটুকু আনএক্সপেক্টেড পাওয়ার পাচ্ছি সেটার রেশিও হচ্ছে ক্রস টক। তো সেটার ফর্মুলা হবে তোমার P3 ডিভাইড বাই P1, 10 লগ P3 আর P1 এর রেশিও। সো এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ সার্কুলেটর। আমরা প্রি ল্যাব ক্যালকুলেশনে এই দুইটা বের করতে দিচ্ছি অলরেডি। আমরা অপটি সিস্টেম দিয়ে যেটা দেখবো, এইটা যে ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করে সেই ক্যারেক্টারিস্টিকটা ভেরিফাই করব। তো লেটস গো টু দ্য অপটি সিস্টেম। আমরা প্রথমে একটা লেআউট ক্রিয়েট করি, লেআউট ফান। এখানে এখন আমার প্রথমে লাগবে হচ্ছে, প্রথমে যদি আমরা এফবিজির যে সেট আপ সেটা দেখি, একটা হচ্ছে তোমার CW লেজার লাগছে একটা, দেন একটা ইউনিফর্ম এফপিজি লাগতেছে, আর পাওয়ার মিটার লাগতেছে 3 জায়গায় 3টা। তাহলে ড্র করি। অথবা আমাদের তো প্রথমে লাগবে হচ্ছে CW লেজার, তো আমরা সেটা জানি, সেটা ট্রান্সমিটারে আছে, অপটিক্যাল সোর্স এই যে CW লেজার, সেটা নিয়ে আসলাম। দেন ইউনিফর্ম এফবিজি পাবো হচ্ছে ফিল্টার লাইব্রেরিতে, অপটিক্যাল এই যে এফবিজির ভিতরে এখানে ইউনিফর্ম এফবিজি টানলাম। এরপরে পাওয়ার মিটার পাবো হচ্ছে ভিজুয়ালাইজার লাইব্রেরিতে, অপটিক্যাল পাওয়ার মিটার লাগবে। তো এই যে অপটিক্যাল পাওয়ার মিটার,
এখানে একটা ইনিশিয়ালি পাওয়ার কত সেটা চেক করার জন্য এখানে একটা লাগাবো, ট্রান্সমিটেড পাওয়ার বের করার জন্য একটা পাওয়ার মিটার কানেক্ট করব, আর রিফ্লেক্টেড পাওয়ার ডিটেক্ট করার জন্য একটা পাওয়ার মিটার কানেক্ট করব। তো এই হচ্ছে এফবিজির সেটআপ। এফবিজিতে আমরা কি চেক করব, কোন ওয়েভলেন্থের লাইট রিফ্লেক্টেড হচ্ছে বেশি, সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। প্রথমে আমাদের তাহলে কি কি লাগবে, কি কোন কোন ওয়েভলেন্থের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, আমাদেরকে বলছে 1510, 30, 50 এন্ড 70, এই চারটা ওয়েভলেন্থ ইউজ করতে বলছে। আর ইনপুট পাওয়ার বলে দিচ্ছে 1510 এর জন্য 210 মিলিওয়াট, 8, 10, 181। ওকে, তাহলে প্রথমে এখানের প্রপার্টিসে যাও, ডাবল ক্লিক করলে আসবে এই যে ফ্রিকোয়েন্সি, এখানে ইউনিট চেঞ্জ করতে হবে। প্রথমে ইউনিট চেঞ্জ করে ন্যানোমিটার দিলাম এবং এটা করলাম 1510 ন্যানোমিটার। আর পাওয়ার দিয়ে দিচ্ছি মিলি ওয়াটে দিতে বলছে, তো মিলি ওয়াট সিলেক্ট করি পাওয়ারের ইউনিট, আর এখানে দিব হচ্ছে 210 মিলি ওয়াট দিচ্ছি। ওকে, আর কোনো চেঞ্জ করার কিছু নাই। এখন যদি রান করি, তাহলে এখানে দেখি ইনিশিয়ালি কত পাওয়ার। এই যে 210, 10⁻³ ওয়াট, তার মানে 210 মিলি ওয়াট। ডিবিএম করলে যেটা হয় 23.222 ডিবিএম। তো এটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ার। আর ট্রান্সমিটেড পাওয়ারটা দেখি, ট্রান্সমিটেড পাওয়ার দেখো 210 মিলিওয়াট থেকে 209.99 মিলিওয়াট ট্রান্সমিট হয়ে যাচ্ছে, তার মানে ম্যাক্সিমাম পোর্শনই ট্রান্সমিট হচ্ছে। আর রিফ্লেক্ট হচ্ছে খুবই কম, 1.8 মিলি না, এটা 0 পয়েন্ট সামথিং মিলিওয়াট হবে। এটাকে মাইক্রোতে আছে, এটাকে মিলিওয়াটে নিয়ে যাবো। 10⁻⁶ আছে, 10⁻³ কত হয় সেটা সেটা লিখতে হবে, যেহেতু মিলিওয়াটে আমরা ক্যালকুলেট করতেছি। সো আমার অ্যাকচুয়ালি এখানে কি কি লাগবে এই টেবিলটাতে, রিফ্লেক্টেড পাওয়ার P2, এই যে এখন যেটা পেলাম, এই যে এটা হচ্ছে রিফ্লেক্টেড পাওয়ার P2। দেন তোমার লাগবে হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার P3, যেটা ম্যাক্সিমাম পোর্শন যেটা ট্রান্সমিট হয়ে গেছে এই যে এটাতে, এটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার। এটা হচ্ছে রিফ্লেক্টেড পাওয়ার, আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার। সো রিফ্লেক্টেড পাওয়ার পাইছি, ট্রান্সমিটেড পাওয়ার পাইছি, এখন জাস্ট ফর্মুলায় ফেলে, এটা হচ্ছে একটা রিলেশনশিপ যে তোমার যে রিফ্লেকশনটা হবে সেটা 4 টাইমস, মানে তোমার রিফ্লেক্টিভিটিটা হচ্ছে 4 টাইমস অফ দিস রেশিও। তোমার P2/P1 এর রেশিওর 4 টাইমস, মানে 1/4 রিফ্লেক্টেড হয় আর কি। তোমার যেই ওয়েভলেন্থ সিলেক্টিভ, স্পেসিফিক ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজিতেও পুরাটা রিফ্লেক্ট হবে না, জাস্ট 1/4 হবে, 1/4 রিফ্লেক্ট হবে। 1/4 রিফ্লেক্ট হওয়া মানে বোঝা যাবে যে ওই মানে তোমার ওই ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি ওটা, মানে এমন না যে 210ই রিফ্লেক্ট হতে হবে, এরকম কিছু না। আমরা যখন রিফ্লেক্টেড পাওয়ার বের করব তখন এখান থেকে রিলেশনটা বুঝতে পারবো যে এক শুধুমাত্র একটা ওয়েভলেন্থে দেখবা সবচেয়ে বেশি রিফ্লেকশন হচ্ছে, আর বাকিগুলো তো খুবই কম, এই যে 0 পয়েন্ট সামথিং, অলমোস্ট জিরো, ক্লোজ টু জিরো, এরকম। তারপরে এটাতে, এটা হচ্ছে ট্রান্সমিসিভিটি। ট্রান্সমিসিভিটি হচ্ছে তোমার এই যে ট্রান্সমিটেড পাওয়ারের সাথে ইনপুট পাওয়ারের রিলেশনশিপ। এরপরে আসো 1530 জন্য দেখি আমরা, তাহলে এইটাকে যদি 1530 করে দিই, 1530 করে দিলাম, এরপরে যদি রান করি, ও 1530 ইনপুট পাওয়ার কত ছিল, ইনপুট পাওয়ার ছিল 208, 208 চেঞ্জ করা হয় নাই, জানা হবে 208। এরপরে যদি রান করি, দেখো আমার ইনপুট পাওয়ার দিচ্ছে আমি 208, ট্রান্সমিটেড হচ্ছে 207.996, আর রিফ্লেক্টেড হচ্ছে 0.004209 মিলিওয়াট, এরকম। তো খুবই কম, অলমোস্ট জিরো ট্রান্সমিটেড হচ্ছে। এরপরে যদি আমরা 1530 কে চেঞ্জ করে 1550 জন্য দেখি,
আর এটাকে পাওয়ার হচ্ছে 210 না, হ্যাঁ 1550 জন্য 210। তো এটাকে যদি রান করি তাহলে দেখো 210 মিলিওয়াট দিচ্ছি, 209 পয়েন্ট এটা ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা রিফ্লেক্টেডটা দেখো, রিফ্লেক্টেডে অনেক বড় একটা নাম্বার আসছে 619। এটাকে যদি আমরা মিলিওয়াটে কনভার্ট করি 0.6 মিলিওয়াট আসবে। তো এটা আরো বেশি আসার কথা ছিল। 210 লাইন উইথ দিস, ওকে, ফ্রিকোয়েন্সি, ও আচ্ছা এখানে তো চেঞ্জ করে নাই, মানে এফবিজিটা যে 1500 কোন এফবিজি সেটা সিলেক্ট করে দিতে হবে, 1550 ন্যানোমিটার ওয়েভ। তাহলে এখন দেখো, সো আমি এটা কোন ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি সেটা বলে দিলাম, সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। তার মানে হচ্ছে 1550 ওয়েভলেন্থের কোনো লাইট যদি এখানে এন্টার করে তাহলে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য লাইট তোমার এক্সিট রিফ্লেক্টেড হবে, আর খুবই মিনিমাম পোর্শন হচ্ছে তোমার ট্রান্সমিট হবে। তাহলে দেখো 210 মিলি ওয়াটের পাওয়ার ট্রান্সমিট হচ্ছে 2 মিলিওয়াট, 2 পয়েন্ট সামথিং মিলিওয়াট, আর পুরাটাই 2.7.870 মিলিওয়াট রিফ্লেক্ট হচ্ছে। তো এটা ইউজ করবো এখানে। ইউনিফর্ম এফবিজিতে গিয়ে ফ্রিকোয়েন্সিটা বলে দিতে হবে, মানে ওয়েভলেন্থটা সিলেক্ট করে দিতে হবে কোন ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি এটা। এরপরে আসো, তাহলে আমরা প্রথম থেকে আবার 1510ও করি, 1510 এর জন্য কি হয় দেখি, যেহেতু এফবিজির ভ্যালু তখন চেঞ্জ করি নাই। আমি 1510 এর জন্য আবার দেখি, চেঞ্জ হবে না, আগেরটাই আসবে। দেখো ম্যাক্সিমাম পোর্শন ট্রান্সমিট হয়ে যাচ্ছে, খুবই কম হচ্ছে তোমার রিফ্লেক্ট হচ্ছে। এটা মাইক্রোকে মিলিতে নিবা। আবার 30 জন্য দেখি, 30তে ছিল হচ্ছে 208 ছিল হচ্ছে ইনপুট পাওয়ার, 208। আমি যদি রান করি সেইখানেও সেম 208 মিলিওয়াটে 207.98 ট্রান্সমিট হয়ে যাচ্ছে, আর খুবই 0 পয়েন্ট সামথিং মিলিওয়াট হচ্ছে তোমার রিফ্লেক্ট হচ্ছে। তো 1570 দেখি, তাইলে 1570 জন্য 70 জন্য পাওয়ার দিচ্ছি মনে হয় 181, হ্যাঁ 181। ওকে, এটাকে যদি রান করি তাহলে দেখো 181 এর 180.99 হচ্ছে তোমার ট্রান্সমিট হয়ে যাচ্ছে, আর খুবই কম 0.10 হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। ভাইয়া এখানে সিডব্লিউ লেজারের ফ্রিকোয়েন্সি 1570 ন্যানোমিটার, আর ইউনিফর্ম ফাইবার ব্রেকিং এর তো 1550 ন্যানোমিটার। ওইটা চেঞ্জ করতে হবে না ভাইয়া? না, আমি তো এফবিজি কি সেটা বলার সময় বলছিলাম, এফবিজি হচ্ছে তোমার একটা হাইলি ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর, বুঝছো? একটা স্পেসিফিক ওয়েভলেন্থে হাই রিফ্লেকশন দিবে, এফবিজির ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা। তো তোমার এফবিজি যখন দিবা, এফবিজিটাকে অ্যাসাইন করে দিতে হবে কোন ওয়েভলেন্থে এটা হাইয়েস্ট পিক দিবে। তো ওইটা চেঞ্জ করবো না, ওইটা একটাই থাকবে। মানে তোমার ওয়েভলেন্থ এফবিজি টাইপ হচ্ছে একটা, ওই টাইপ এফবিজিতে এখন বিভিন্ন ডিফারেন্ট ওয়েভলেন্থের ক্যারেক্টারিস্টিকটা দেখবো যে কোনটা যাচ্ছে আর কোনটা ব্যাক করতেছে। সো এফবিজির ভ্যালু চেঞ্জ করবো না, এফবিজির টাইপ হবে একটাই, ওই 1550 ন্যানোমিটার। এফপিজি শুধু একবারই হবে ভাইয়া? হ্যাঁ একবারই হবে, একবার সিলেক্ট করলে ওটাতেই হবে? রাইট, একবারই হবে। আচ্ছা ভাই, এখন বুঝতে আমি পারছি। যদি বলি তোমাকে যে তোমার এফবিজি এমন একটা এফবিজি ইউজ করো যেটা 1530 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ, ঠিক আছে,
সেই ক্ষেত্রে সেটাতে তাহলে 30 দিয়ে হ্যাঁ, মানে তুমি এখানে যতই চেঞ্জ করো না কেন, এখানে 1530 দিয়ে রাখতে হবে। বুঝে গেছে? হ্যাঁ বুঝতে পারছি। ধরো আমি লেফট ফাইনালে যখন কোয়েশ্চেন করি তখন এরকম একটা এক্সপেরিমেন্ট দিই ডিজাইন করতে, তখন বলে দিই যে ধরো 1560 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি ইউজ করো। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি বলে দিচ্ছি এই যে এই ভ্যালুটা বলে দিচ্ছি যে 1560 থাকবে এখানে। এরপরে ধরো এখানে দিলাম চারটা ওয়েভলেন্থ দিলাম, 1520, 1560, 1580 আর একটা 1500। এই চারটা ওয়েভলেন্থের জন্য এখন তুমি কোনটাতে রিফ্লেক্ট বেশি হবে বের করো। তার মানে বোঝাই যাচ্ছে এটা যেহেতু 1560 ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি, তো 1560 ওয়েভলেন্থের লাইটটাই রিফ্লেক্টেড হবে বেশি, আর বাকিগুলো ট্রান্সমিটেড হবে বেশি। এই ঠিক আছে, তাহলে এফবিজির পার্টটা গেল। এফবিজিতে আমরা ট্রান্সমিটেড পাওয়ারও পেলাম, রিফ্লেক্টেড পাওয়ারও পেলাম। এখন এই দুইটা পাওয়ারকে ইউজ করে দুইটা ফর্মুলা দিয়ে রিফ্লেক্টিভিটি এবং ট্রান্সমিটিভিটি সব বের করে ফেলতে পারবো। তো এখানে তোমরা যেটা করবা, আমাদের তো দেখলাম হচ্ছে 1/4 রিফ্লেক্টেড হচ্ছে না, অলমোস্ট সবগুলাই রিফ্লেক্টেড হচ্ছে, রাইট? আমরা যখন লাইট রানার দিয়ে করি তখন 1/4 রিফ্লেক্ট হয় ওই লাইট রানার মেশিনে, কিন্তু এখন সফটওয়্যার দিয়ে যেহেতু করতেছি আমরা অলমোস্ট একদম অ্যাকুরেট রেজাল্টটাই দেখতেছি, মানে ম্যাক্সিমাম পোর্শনে তোমার কি হচ্ছে, রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। সেই জন্য এই 4টা বাদ দিয়ে দিবা ফর্মুলা থেকে। এই 4 টাইমস করছি, 4 তুলে দিবা, জাস্ট P2/P1 ইন্টু 100, জাস্ট পার্সেন্টেজটা বের করবা। এই দুইটার রেশিওর পার্সেন্টেজটা বের করতে হবে। এখানেও সেম, ট্রান্সমিটিভিটিতে এখানে যদি 4, রিফ্লেক্টিভিটি থেকে 4 তুলে দিই, এখানে 2 তুলে দিব। তো এটা কারেকশন করে নাও এখনই, যে রিফ্লেক্টিভিটির ফর্মুলাতে এই 4 টাইমস থাকবে না, জাস্ট P2/P1 ইন্টু 100। ট্রান্সমিসিভিটির ফর্মুলাতে P3/P1 ইন্টু 100। ওকে, তারপরে আমাদের সার্কুলেটরে আসি। এবার সার্কুলেটরের সেটআপটা দেখি। আচ্ছা, এই দুইটা টেবিল কিন্তু বলছিলাম হচ্ছে প্রিল্যাব ক্যালকুলেশন, তো এখানে তোমার সবগুলা ভ্যালু দিয়ে দিচ্ছি, জাস্ট রিফ্লেক্টিভিটি বের করা। প্রিল্যাব ক্যালকুলেশনে যেটা করছো, আমরা যদি লাইট রানার দিয়ে করতাম এরকম রেজাল্ট আসতো। তোমাদেরকে যে ডাটাগুলো দিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি লাইট রানারের ডাটা, যেগুলো এখানে পাওয়ার, রিফ্লেক্টেড পাওয়ার দিছি, এগুলো আমরা আগের সেমিস্টারে যে যে লাইট রানার দিয়ে যখন করতাম তখন এরকম ডেটা পেতাম। ওগুলা দিচ্ছি, ওগুলা দিয়ে তোমরা প্রিল্যাব ক্যালকুলেশন করছো। আর পোস্ট ল্যাব গুলা হচ্ছে অপটিক সিস্টেম দিয়ে করার পরে ডেটা। এখন সার্কুলেটরের সেটআপটা দেখো। সার্কুলেটরে আমার লাগতেছে হচ্ছে একটা সার্কুলেটর নিব, সার্কুলেটরের 3টা পোর্টে 3টা লেজার কানেক্ট করব, 3টা লেজার কানেক্ট করব। আর 3টা লেজারে 3টা অপটিক্যাল স্পেকট্রাম, 3টা লেজারের সাথে 3টা অপটিক্যাল স্পেকট্রাম কানেক্ট করব। আর সার্কুলেটরের 3টা পোর্টে 3টা অপটিক্যাল স্পেকট্রাম কানেক্ট করব। লেটস গো। এখন এটা যদি ডিলিট করে দিই, আচ্ছা সার্কুলেটর পাবো হচ্ছে প্যাসিভ লাইব্রেরিতে অপটিক্যাল সার্কুলেটর, সার্কুলেটর সার্কুলেটর নিলাম। আর ট্রান্সমিটার লাগবে আমাদের, ট্রান্সমিটার লাইব্রেরি থেকে অপটিক্যাল সোর্স সিডব্লিউ লেজার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এটাকে ধরো ফ্লিপ করব, কন্ট্রোল দিয়ে ক্যাপিটাল এফ দিলে ফ্লিপ হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে রেখে ক্যাপিটাল এফ, এফ ক্যাপিটাল এফ প্রেস করো, কন্ট্রোল ক্যাপিটাল এফ, তাহলে তোমার ফ্লিপ হয়ে যাবে। ওকে, এইবারে আসো অপটিক্যাল ভিজুয়ালাইজার লাইব্রেরি থেকে অপটিক্যাল স্পেকট্রাম, এই যে এটা অপটিক্যাল স্পেকট্রাম, একটা যাবে হচ্ছে তোমার এখানে, আরেকটা আসবে এখানে। 3টা সিডব্লিউ লেজারের সাথে 3টা অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার দিব।
আর তিনটা দিব হচ্ছে সার্কুলেটরের তিনটা পোর্টে। এই পোর্ট একটা, দেন এই পোর্ট একটা, আর একটা হচ্ছে এই পোর্টে। এইবার আসো ওয়েভলেন্থ গুলো সিলেক্ট করে দিই। ধরো এটা ন্যানোমিটারে যদি দেই, এটা 1510 ন্যানোমিটার। তারপরে এটাকে দিলাম ফর এক্সাম্পল 1530, আর এটা দিলাম 1570 ন্যানোমিটার। ওকে, এখন যদি আচ্ছা আর কয়েকটা পাওয়ার মিটার অ্যাড করি, তাহলে আরেকটা জিনিস দেখাতে পারবো। ভিজুয়ালাইজার লাইব্রেরিতে যাই, অপটিক্যাল লাইব্রেরি থেকে এই যে অপটিক্যাল পাওয়ার মিটার, ধরো আমার ইনিশিয়ালি কত পাওয়ার আছে, এই পাওয়ারটাই তো দিচ্ছি পোর্ট ওয়ানে, তাহলে পোর্ট টু দিয়ে কত পাওয়ার বের হচ্ছে এই যে এই জায়গায়। বেশি হয়ে গেছে। সেদিক দিয়ে কত পাওয়ার বের হচ্ছে সেটা ডিটেক্ট করবো এখানে। আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার কত দিচ্ছি, পোর্ট ওয়ানে কত পাওয়ার দিচ্ছি। আর একটা হচ্ছে এখানে কত পাওয়ার দিচ্ছি, আর এই পোর্ট দিয়ে কত পাওয়ার বের হচ্ছে। সরি, এটা স্পেকট্রাম অ্যানালাইজার। মানে ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে কিনা ওইটা চেক করবো আর কি। লেটস রান। ও, পাওয়ার দিই নেই এখানে। ধরো দিলাম প্রথমটাতে পাওয়ার দিলাম ওয়াটে, যদি দিই 210 ওয়াট দিলাম, ধরো 201 201 দিলাম। এটাতে দিলাম ধরো ওয়াটে যদি দিই 205 দিলাম। আর এটাতে ফর এক্সাম্পল 190 দিলাম। আমি যদি রান করি, প্রথম পাওয়ারটা দেখি 201 ওয়াটের পাওয়ার বের হচ্ছে এখান থেকে। তাহলে এখানে কি পাওয়ার আসতেছে সেটা দেখো। দেখো আমি 201 পাওয়ার দিচ্ছি পোর্ট ওয়ানে, এটা যদি পোর্ট ওয়ান হয়, তো ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট টু দিয়ে এই 201 বের হচ্ছে। ওকে, এরপরে দেখো এখানে হচ্ছে এই পোর্ট টু তে যদি আমি চিন্তা করি, পোর্ট টু তে কত পাওয়ার দিচ্ছি সেটা দেখি। পোর্ট টু তে পাওয়ার দিচ্ছি 205। আর তাহলে পোর্ট টু তে 205, তাহলে পোর্ট থ্রি দিয়ে কি বের হচ্ছে, এই যে 205। তো এখানে যা পাওয়ার দিচ্ছি পোর্ট টু তে, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট থ্রি দিয়ে বের হচ্ছে। তো ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্টটা পাবে, মানে এটা কখনো এন্টি ক্লকওয়াইজে যাবে না, ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্ট পাবে সেই পোর্ট দিয়ে তোমার আউটপুট বেরোবে। এটা দেখানোর জন্য পাওয়ার মিটারটা অ্যাড করছি, যে আমার সার্কুলেটরের এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, যে নন রেসিপ্রোকাল ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক বলে এটাকে। মানে তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে নেক্সট পোর্ট দিয়ে তোমার আউটপুট ট্রান্সমিট করবে। তো এখন আমরা পাওয়ার মিটারের ব্যাপারটা, পাওয়ার মিটারগুলো ডিলিট করে দিই।
পাওয়ার মিটার গুলোর দরকার নাই আর, আমরা তো স্পেকট্রামটা দেখবো যে। ওকে, তাহলে দেখো আমার অপটিক্যাল স্পেকট্রাম, ইনপুট স্পেকট্রাম, এটা হচ্ছে ইনপুট স্পেকট্রাম এট পোর্ট 1 অফ সার্কুলেটর। দেখো এটা হচ্ছে ইনপুট, আমার ইনপুট স্পেকট্রামটা এরকম। তাহলে এটার আউটপুটটা কোথায় বেরোচ্ছে? পোর্ট 2 দিয়ে বেরোচ্ছে। তাহলে পোর্ট 2 এর স্পেকট্রামটা দেখি, এই যে দেখো, এটা হচ্ছে আমার পোর্ট 2 এর। আর একটু বেটার হয় আমরা যদি পাওয়ার গুলা, এখানে যে পাওয়ার দিচ্ছি পাওয়ার গুলা 0 করে দিই, 0 ডিবিএম করে দিই, মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা করে দিই, তাহলে দেখতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে আমার ইনপুট স্পেকট্রাম, আর এটা হচ্ছে আউটপুট স্পেকট্রাম। দেখো আমার এখানে 1510 এ আমি এখানে পিক পাচ্ছি, হ্যাঁ 0 ডিবিএম। তাহলে এই 0 ডিবিএমটা আমার এখানে হচ্ছে কোথায়? এই যে 1510, 1.51 মাইক্রো মানে হচ্ছে 1510 ন্যানোমিটার। 1510 ন্যানোমিটারে আমি পিক পাচ্ছি, মানে সিগন্যালটা পাচ্ছি। ওকে, তো একইভাবে এটা হচ্ছে ইনপুট, এটা ছিল ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট স্পেকট্রাম অ্যাট পোর্ট 2 অফ সার্কুলেটর। এবার আসো ইনপুট স্পেকট্রাম অ্যাট পোর্ট 2, মানে পোর্ট 2 তে যদি আমি ইনপুট দিই, এটা হচ্ছে আমার ইনপুট দিচ্ছি, ইনপুট স্পেকট্রাম হচ্ছে এটা। পোর্ট 2 তে 1530 ন্যানোমিটারের একটা ওয়েভলেন্থের লাইট দিচ্ছি, সেটার স্পেকট্রামটা পাবো হচ্ছে, আউটপুট স্পেকট্রামটা পাবো অ্যাট পোর্ট 3। তাহলে আউটপুট স্পেকট্রাম অ্যাট পোর্ট 3 হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে 1530 জন্য পাচ্ছি জাস্ট পোর্ট 3 তে, এটা হচ্ছে পোর্ট 3 তে পাচ্ছি। আর এটা হচ্ছে পোর্ট 2 তে ইনপুট দিচ্ছি, আর এটা হচ্ছে পোর্ট 3 তে আউটপুট পাচ্ছি। এখানে আরো দুইটা আছে, 1510 আছে, 1570 আছে, বাট আমি আউটপুটটা পাচ্ছি মেইনলি এটার। ওকে, তারপরে ধরো আমি যদি পোর্ট 3 তে যদি ইনপুট দিই, মানে এই যে এখানে যে স্পেকট্রামটা ছিল এটা কই গেল, এখানে একটা অপটিক্যাল স্পেকট্রাম কানেক্ট করছিলাম তো, হ্যাঁ তাহলে আবার রান করা লাগবে। এই যে আমি পোর্ট 3 তে যেই স্পেকট্রামটা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট স্পেকট্রাম এট পোর্ট 3 1570 এর জন্য, আর আউটপুট স্পেকট্রামটা তাহলে পাবো ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট 1 আসতেছে। পোর্ট 1 এ যে স্পেকট্রামটা পাবো সেটা হচ্ছে আউটপুট স্পেকট্রাম এট পোর্ট 1। গেল, স্পেকট্রামটা হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ইনপুট স্পেকট্রাম, আর এটা হচ্ছে আউটপুট স্পেকট্রাম। এটা হচ্ছে ইনপুট স্পেকট্রাম এট পোর্ট 3, আউটপুট স্পেকট্রাম এট পোর্ট 1। তো এইভাবে করে তিন তিন দ্বিগুণে ছয়টা স্পেকট্রাম দেখাবা। পোর্ট 1 এ ইনপুট দিবা একবার, তাহলে পোর্ট 2 তে আউটপুট পাবা, এই দুইটা স্পেকট্রাম। তারপর পোর্ট 2 তে ইনপুট দিলে পোর্ট 3 তে তোমার আউটপুট পাবা, এই দুইটা স্পেকট্রাম। পোর্ট 3 তে ইনপুট দিলে পোর্ট 1 এ আউটপুট পাবা, এই দুইটা স্পেকট্রাম। তো 6টা স্পেকট্রাম তোমরা স্ক্রিনশট নিবা। আর পাওয়ার দিয়ে যেটা দেখাচ্ছি সেটাও দেখালাম যে ক্লকওয়াইজ ডিরেকশনে নেক্সট পোর্ট দিয়ে বেরোচ্ছে। সেই হচ্ছে আপাতত সার্কুলেটরের ক্যারেক্টারিস্টিক। এই ক্যারেক্টারিস্টিক ইউজ করে আমরা নেক্সট এক্সপেরিমেন্ট গুলাতে এফবিজি ইউজ করব, সার্কুলেটর ইউজ করব। কোনো কোনো সময় দেখা যাবে অ্যাড করতে হচ্ছে সার্কুলেটর বা এফবিজি ইউজ করে, দুইটা ওয়েভলেন্থকে অ্যাড করা লাগছে, অথবা একটা মিক্স তোমার চ্যানেল থেকে, একটা সিঙ্গেল চ্যানেল থেকে মিক্স লাইট থেকে আলাদা করতে হচ্ছে, ড্রপ করতে হচ্ছে কোনো একটা ওয়েভলেন্থকে। তখন আমরা এই সার্কুলেটর আর এফবিজি এগুলোর হেল্প নিব, এই ডিভাইসগুলো ইউজ করে তখন ওগুলা করবো এক্সপেরিমেন্টগুলো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক অফ সার্কুলেটর। আর এর আগে যেটা দেখাইছি দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক অফ এফবিজি।
তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিংক, এটার ম্যানুয়ালটা দিয়ে দিব। ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিংক, একটা লিংক ক্রিয়েট করতে হবে যেখানে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক থাকবে। তোমার ওই টেকনিক ইউজ করে একটা ফাইবার অপটিক লিংক বানাতে হবে আমাদের। তো এটা কিভাবে করতে হবে অপটিক সিস্টেমে সেটার স্ক্রিনশটও দিব, আর লাইট রানের কিভাবে করব সেটারও সেট আপ ইয়াটা দিব, ডায়াগ্রামটা দিব।